অর্জুন কেন এক নাগিনীকে বিয়ে করেন। দ্রৌপদীর সঙ্গে বিবাহের পর পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী ইন্দ্রপ্রস্থ নগরে বাস করছিলেন। সেই নগরে এক ব্রাহ্মণের কাতর অনুরোধে তার চুরি যাওয়া গরু উদ্ধার করে আনতে অস্ত্রাগারে অস্ত্র নিতে যান অর্জুন। কিন্তু অস্ত্রাগারে তখন যুধিষ্ঠির এবং দ্রৌপদী ছিলেন। অর্জুন সেই সময় অস্ত্রাগারে প্রবেশ করলে তাদের বিবাহের সময় নারদ মুনির দেওয়া শর্তের লঙ্ঘন ঘটে এবং 12 বছরের জন্য বনবাসে যেতে হয় অর্জুনকে। এই 12 বছরে বিভিন্ন তীর্থে ঘুরতে ঘুরতে একদিন হরিদ্বারে এসে উপস্থিত হন অর্জুন। সেখানে গঙ্গায় স্নান করতে গেলে জল থেকে অর্জুনকে ধরে পাতালে নিয়ে যান নাগকন্যা উলুপি। আকস্মিক এই ঘটনায় অর্জুন প্রচণ্ড অবাক হয়ে উলুপির কাছ থেকে কারণ জানতে চাইলে উলুপি নিজের পরিচয় দেন এবং অর্জুনকে বিয়ে করার ইচ্ছে ব্যক্ত করেন। শুনে অর্জুন বলেন এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তিনি এখন ব্রহ্মচারী। তখন উলুপি জানান যে অর্জুনের সম্পর্কে সবই জানেন তিনি, আর এর নিয়ম শুধুমাত্র দ্রৌপদীর জন্য, অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এভাবে নানা কথাই বুঝিয়ে অর্জুনের কাছ থেকে একটি পুত্র সন্তান কামনা করেন উলুপি। উলুপির কাতর অনুরোধে অবশেষে অর্জুন রাজি হন এবং ধর্মসাক্ষী করে তাকে বিয়ে করেন। তারপর সেই রাত পাতালে কাটিয়ে পরের দিন সকালে জল থেকে বেরিয়ে আসেন অর্জুন। অর্জুন এবং উলুপির একমাত্র পুত্রের নাম ইরাবণ। আমার এই কাহিনীটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।